হে কৃষ্ণ হরিবল সুদিগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রী রাঙ্গারাতুল চরণে আমি একদমই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত বাণী। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী খ্রিস্ট সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। আসক্তি ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করলে ভগবানকে পাওয়া যায়। আর ঈশ্বর লাভের এই দুটি খুবই সাহায্য করে। একটি হলো বিবেক আর দ্বিতীয়টি হলো বৈরাগ্য। বৈরাগ্যপূর্বক সংসারের নিবৃত্তি হয়। প্রতি মুহূর্তে সাধনার বৃদ্ধি করা উচিত। যত বড়ই পাপী হোক না কেন, ভগবানের শরণাগত হলে তার মুক্তি হওয়া যায়। যত বড়ই মূর্খ হোক, ভগবানের শরণাগত হলে তার মুক্তি হয়ে যায়। সময় যদিও নিতান্ত কম থাকে এবং যদি আজও মৃত্যু হয়, তাহলে ভগবানের শরণ নিলে উদ্ধারপ্রাপ্ত হইয়া যায়। মনের মধ্যে কখনো হতাশা সৃষ্টি করবেন না। আমাদের উচিত সকল প্রকার ভগবানের শরণ নেওয়া। ভগবান গীতায় বলেছেন, যেমন পাপী হোক না কেন, সে যদি অনন্য ভক্তিতে আমাকে ভজনা করে, তাহলে সে তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যায় এবং পরম শান্তি লাভ করে। সৎসঙ্গের প্রভাবে ভগবানের লাভ হয়। সৎসঙ্গ নির্দেশিত পথে সাধনা করলে ভগবানকে লাভ করা যায়। মনুষ্য শরীর লাভ করে যদি পরমাত্মাকে না পাওয়া যায়, তবে তা হবে মনুষ্য শরীরকে হত্যা করা। এই কথাটি চিন্তা করে সংসারের প্রতি বৈরাগ্য এনে তীব্রতার সঙ্গে সাধনা করা উচিত। যে মনুষ্য শরীর লাভ করে, বিষয় ভোগ করে, সে অমৃত ত্যাগ করিয়া বিষ পান করে। সংসারের বিষয়ে ভোগকে ঘৃণিত কাজ বলে মনে করে তা সম্পূর্ণরূপে ত্যাগ করা উচিত। বিরাগী মানুষের সঙ্গ চিন্তন স্মরণ করলে বৈরাগ্য সৃষ্টি হয়। ভগবান আমাদের মনুষ্য জীবন দিয়েছেন, চিন্তা ভাবনা করেই তিনি তা দিয়েছেন। আমাদের মনুষ্য মাত্রই পরমাত্মাকে প্রাপ্ত করার অধিকার আছে। পরমাত্মাকে পাওয়ার জন্য কিছু করার দরকার নেই, কেবল পরমাত্মাকে পাওয়ার তীব্র যে ইচ্ছাটা থাকা চাই, আর অন্য সমস্ত ইচ্ছাকে নিঃশেষ করা চাই। আজ থেকে মৃত্যু পর্যন্ত ভগবানের কীর্তন করতে হবে। এক মুহূর্তের জন্য ভগবানকে যেন ত্যাগ না করা হয়। দিন রাতে কখনো ত্যাগ করা চলবে না। যখন জাগ্রত অবস্থায় আপনাদের ভগবানের ভজন করার অভ্যাস হয়ে যাবে, তখন ঘুমন্ত অবস্থায় ভগবানের ভজন হতেই থাকবে। যখন 18 ঘন্টা নিরন্তর ভগবানের ভজনা হতে থাকবে, তখন ঘুমায় 6 ঘন্টায় ভজনা করতে হবে। আমরা যদি নিজেদের শক্তি অনুসারে পরমাত্মাকে পাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে পরমাত্মাকে আমরা পেয়ে যাব। কারণ ভগবান খুবই দয়ালু। এখনো পর্যন্ত যে তাকে আমরা পাইনি, তার কারণ হলো আমরা সর্বশক্তিতে পরমাত্মার ভজনা করিনি। ভগবান নিজেই বলেছেন, যে যতমাং প্রপদন্তে তাং স্তব্য প্রজামহম। নিজেদের থেকে একটাই দায়িত্ব, সবসময় ভগবানকে স্মরণে রাখা, সবসময় ভগবানের কীর্তন করা। তাহলে সমস্ত দায়িত্ব ভগবান নিয়ে নেবেন। যে বলে আমি ভগবানের খুব ভজনা করি, সে ভগবানের তত্ত্ব বুঝে না। তার কাছে ভজনার ভাবস্বরূপ ভগবানের রহস্য বুঝতে পারলে বলা হয়, কোথায় আর ভজনা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ভজনা না হচ্ছে, ততক্ষণ কার্যসিদ্ধি হয় না। ভগবানের সঙ্গে মিলনের জন্য অর্থ শক্তি কি নিরন্তর স্মরণ, স্বার্থ এবং সকলের প্রতি সমভাব রাখা উচিত। সব সময় ভগবানকে স্মরণ রাখলে স্বার্থ ত্যাগ এবং সমভাব নিজ থেকে এসে যায়। যদি বলা হয় যে সবসময় ভগবানের স্মরণ কি করে হবে, এর জন্য একথা বোঝা চাই যে সবসময় ভগবানকে স্মরণ করার মতো আর কোনো জিনিস নেই। ভগবানের স্মরণ যে সবসময় বন্ধ হয়ে যায়, সেই সময় যদি প্রাণ চলে যায়, তো খুবই দুর্গতি হবে। পরমাত্মাকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হলো পরমাত্মার নাম জপ এবং তার স্বরূপের ধ্যান করা। যদি তাড়াতাড়ি কল্যাণ পেতে হয়, তাহলে এক মুহূর্তের জন্য জপ ধ্যান বন্ধ করা উচিত নয়। নিরন্তর জপ ধ্যানের সহায়ক হলো বিশ্বাস,
আর বিশ্বাস উৎপাদনের সহজ পথ হলো সৎসঙ্গ অথবা কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। তিনি সমর্থ, তিনি সব কিছুই করতে পারেন। যুগের দ্বারা, ভক্তির দ্বারা অথবা জ্ঞানের দ্বারা যেভাবেই হোক অজ্ঞান দূর করে জ্ঞান প্রাপ্ত করার প্রয়োজন আছে। সেই জ্ঞান ভক্তি থেকে হতে পারে, জ্ঞান মার্গের সাধন থেকে হতে পারে। যে কাজের জন্য আমরা এই জগতে এসেছি তা সম্পন্ন করাই হলো সর্বশ্রেষ্ঠ যথার্থ কাজ। আমরা এসেছি পরমাত্মাকে প্রাপ্ত করবার জন্য। প্রথমে পরমাত্মাকে প্রাপ্ত করে নিতে হবে। অন্য কোনো দিকে তাকাবার প্রয়োজন নেই। অন্য কোনো কাজে এক মুহূর্তের সময়ও দেওয়া উচিত নয়। কালকে কোনো ভরসা নেই, পর মুহূর্তে কি হবে জানা নেই। এই জন্য তাড়াতাড়ি তীব্রতার সঙ্গে সাধনার সাফল্য অর্জন করা উচিত। সর্বশ্রেষ্ঠ সাধনা হলো পরমাত্মার নাম জপ করা এবং তার স্বরূপের ধ্যান করা। যে নাম এবং স্বরূপের রুচি আছে তারই জপ ধ্যান করতে হবে। সকল সাধনাতেই জপ ধ্যানের প্রয়োজন, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ অথবা যোগমার্গই হোক। ভগবান বলেন, তুমি আমাতে মন নিয়োগ করো, আমার প্রতি মন লাগালে কঠিনতম সংকট থেকে পার হতে পারবে। ভগবানের নাম জপ এবং তার স্বরূপের ধ্যান করার সময় অতিবাহিত করা উচিত। একটি মুহূর্তের জন্য এ কাজ বন্ধ করা উচিত নয়। বিঘ্ন সৃষ্টিকারীরা বিঘ্ন সৃষ্টি করতেই থাকবে, কিন্তু নিজেকে সেই সব বিঘ্নে জড়ানো উচিত নয়। খুব তৎপরতার সঙ্গে চলতে হয়। আমাদের প্রতি ভগবানের অপার কৃপাময় আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। এত কৃপা লাভ করেও যদি আমরা ভগবত প্রাপ্তি যদি না হয়, ভগবত ভক্তি থেকে যদি বঞ্চিত হয়ে থাকি, তাহলে তা আমাদের পক্ষে লজ্জা এবং আমাদেরই দুর্ভাগ্য। তুলসীদাস বলেছেন যে এমন সুযোগ পেয়ে ভগবানকে লাভ করতে পারেনি সে মূর্খ এবং নিন্দার পাত্র। সাধু মহাত্মার কাছে তার পরীক্ষা করবার জন্য যাওয়া উচিত নয়, আর পরীক্ষা হতে পারে না। যার সঙ্গ করলে ভালো গুণ হয়, ভালো আচরণ হয়, তার সঙ্গ করা উচিত। নিজের কাছে তিনি তো মহাত্মা। কারো অবগুণে বা দোষের দিকে মন দেওয়া উচিত নয়, তা নিয়ে আলোচনা করা উচিত নয়। কাকে শ্রদ্ধা করা উচিত? যার মধ্যে স্বার্থ নেই, অহংকার নেই, যার মধ্যে সমতা আছে এবং যার মধ্যে পক্ষপাতিত্ব নেই, যার চেষ্টা অপরের ভালো করার, সেই মানুষকে শ্রদ্ধা করা উচিত। আর শ্রদ্ধা থাকা চাই পরমাত্মা, শাস্ত্রে এবং পরলোকে। মানুষকে বিশেষ করে তার স্বভাবের সংস্কার করতে হবে। স্বভাব ভালো হলে আচরণও নিজে থেকেই ভালো হয়ে যায়। অন্তঃকরণে যদি বৈরাগ্য আসে তাহলে মন ইন্দ্রিয়কে বশ করা সহজই হয়ে যায়। বৈরাগ্যপূর্বক মন ইন্দ্রিয়কে সংযত করা ভালো জিনিস। বৈরাগ্য মুক্তি দানকারী। ভক্তিমার্গ এবং জ্ঞানমার্গ দুইটি ভালো পথ, তবে তুলনামূলকভাবে ভক্তি মার্গই সহজ। এ থেকে পতনের সম্ভাবনা কম। বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্যের তাৎপর্য হলো সংসারের প্রতি আসক্তি না থাকা। নিবৃত্তি কাকে বলে? সংসারের বস্তুগুলোর প্রতি প্রবৃত্তি না হওয়া বা নিবৃত্তি বলে। যদি একদিক হতে হাতি আসে আর অন্য দিক থেকে যদি দুর্জন আসে, তাহলে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাওয়াই ভালো, কিন্তু দুর্জনের সঙ্গ করা ভালো নয়। হাতির পায়ে পিষ্ট হয়ে তো একবারেই মারা যাবে, কিন্তু যে দুর্জন তার সঙ্গ করলে বারবার জন্ম মৃত্যু করতে হবে। যেমন সঙ্গ করা হবে তেমনি জীবনের প্রভাব পড়বে। এই জন্য কুসঙ্গ করা উচিত নয়। আজ থেকে সাধনার তীব্র করে স্বভাব শুধরে নিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি আসল কাজটি আমরা করতে পারি। সবসময় ভগবানকে মনে রাখলে অন্তিম সময়ে ভগবানের স্মৃতি জাগরিত থাকে এবং যে অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করতে করতে চলে যায় সে পরম গতি লাভ করে। সেই জন্য সবসময় ভগবানকে স্মরণ রাখা উচিত। আমি কে? এই সংসার কি? পরমাত্মা কি? তার সঙ্গে সম্বন্ধ বা আমার কর্তব্য কি? এই তাত্ত্বিক আলোচনা করা যেতে পারে। আর এই চিন্তা করে নিজের কর্তব্য তৎপরতার সঙ্গে অটল থাকতে হবে। পরমাত্মার কাছে প্রার্থনা করলে
তিনি তার শক্তি দিতে পারেন, মুহূর্তের মধ্যে অসম্ভবকে সম্ভব করতে পারেন। ভগবানকে বা ভগবানের স্বরূপকে বারবার মনে করে মুক্ত হয়ে যেতে হবে। ভগবানকে পাওয়া যায়, মহাত্মাদের পক্ষে এই কথা বলার যথেষ্টই। সাধকের উচিত এই কথা শুনে ভগবানকে পাওয়ার জন্য তন্ময় তৎপর হওয়া এবং অন্য কোনো দিকে দৃষ্টিপাত না দেওয়া। ভগবত প্রাপ্তির সিদ্ধিগুলো বিঘ্নস্বরূপ। যিনি কঠোর বৈরাগ্যী মানুষ, তার সাধনা তীব্র হয়ে থাকে, এ জন্মেই তার ভগবত প্রাপ্তি ঘটে। তা না হলে অন্তিম সময়ে তো তা হবে, এতে কোনো সংশয় নেই। কিন্তু যার সাধনা শিথিল, তার কল্যাণের কোনো নিশ্চয়তা নেই। পুণ্য ধর্ম করা উচিত নাকি উচিত নয়? পুণ্য ধর্ম করা উচিত, কিন্তু লক্ষ্য এক থাকা উচিত। ভগবানের প্রতি ভালোবাসা থাকার জন্য পুণ্য ধর্ম করা উচিত। ভগবানের প্রতি যার ভক্তি আছে, তার কি পুণ্যকর্ম করা প্রয়োজন? ভক্তি বজায় রাখার জন্য তা করা প্রয়োজন। মহাত্মাকে কি পুণ্যকর্ম করতে হয়? তাকে লোক সংগ্রহের জন্য তাকে করতে হয়। সিদ্ধান্ত হলো ওই যে পুণ্যকর্ম নিষ্কাম কর্ম বা নিষ্কামভাবে করতে হবে। পুণ্যকর্মটা সকামভাবে তা করা কখনো উচিত নয়। অর্থ, নারী, শরীরের আরাম, মান, কীর্তি, এই 5টি বিঘ্নের মধ্যে 3টি খুবই শক্তিশালী। তো তুলসী হরি কি ভক্তি মে ইয় পাচ ন সুহাত, বিষয় ভোগ নিদ্রা হসি জগৎ প্রীতি বহুবাত। সমস্ত কথা ছেড়ে দিয়ে ঈশ্বরকে ভক্তি করতে হবে। আর ঈশ্বরের ভক্তি জ্ঞানের এই দোষগুলো নিজেই দৃঢ় করে নিতে হয়। ভগবানকে ভালোবাসতে হবে, এর দ্বারা ভগবত প্রাপ্তি হবে। অন্য সব কিছুর প্রতি ভালোবাসা দূর করে ভগবানকে ভালোবাসতে হবে।